জামা থাকে, আলাদা জামা যাদের থাকবে, ঈদ ওয়াজাদা আইয়াত্তাখিযা সাওবাইন লিয়াউমিল জুমআ, যার দুটি জামা থাকবে একটা জুমার দিনের জন্য পরিষ্কার করে রেখে দেবে। কে বলেছেন? আমার নবী বলেছেন। তাহলে সুন্দরভাবে আসবে জুমার দিনে মুসল্লিরা দুলা, এরা মহান রবের দরবারে আসতেছে। এই জন্য আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা যখন মসজিদে আসবে তখন তোমরা সুন্দর জামা পরে তোমরা মসজিদে আসবে। আসুন এরপরে আমি গোড়ার কথায় চলে যাই। এই জুমার নামাজ কি আমাদের জন্য সুন্নাত না ফরজ? ধরে বলেন, সুন্নত না ফরজ? ফরজ। এই জুমার নামাজ ফরজ করেছে কে? আল্লাহ। জুমার নামাজ ফরজ করেছেন আল্লাহ। ফরজ হতে হলে সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ করে ফরজ হবে, আল্লাহর আদেশ দিয়ে, অথবা নবীর মাধ্যমে কোনো মুতাওয়াতির রিওয়ায়াতের মাধ্যমে ফরজ হয়, কোনো মুতাওয়াতির রিওয়ায়াতের মাধ্যমে ফরজ হয়। মুতাওয়াতির মানে কি? মুতাওয়াতির হচ্ছে এমন একটা হাদিসের বর্ণনা, রিওয়ায়াত, যে রাবীদের সংখ্যা এত বেশি সকল যুগে, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তবে তাবিঈদের যুগ, তিন যুগে রাবীদের সংখ্যা এত বেশি যে তাদের সকলে একত্রিত হয়ে কোনো মিথ্যার উপর একমত হয়েছে বলে এরকম সন্দেহ পোষণ করা সম্ভব নয়। এইরকম রওয়ায়াতকে বলে মুতাওয়াতির। এইরকম রওয়ায়াতের মাধ্যমে ফরজ সাবেত হয়। নবীজির বাণী দ্বারাও ফরজ সাবেত হয়, আল্লাহর বাণী দ্বারাও ফরজ সাবেত হয়। আল্লাহ পাক এই জুমা সম্পর্কে আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদাররা, তোমাদেরকে যখন নামাজের দিকে আহ্বান করা হয় জুমার দিন, বিশেষ করে জুমার দিন, এটা দিয়ে শুধু জুমার দিনই সীমিত নয়, 5 ওয়াক্ত নামাজের কথাই বলা হয়েছে, বিশেষ করে জুমার দিন। কারণ জুমার গুরুত্ব অনেক বেশি, আমি আগেই বলেছি। কারণ জুমা মানে একাত্র হওয়া, একত্রিত করা। এলাকার সব মানুষগুলি একাত্র হয় জুমার দিনে। কেন একাত্র হবে? উদ্দেশ্য কি? একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হলো এলাকার সব লোকগুলি মসজিদে আসবে। গত এক সপ্তাহ থেকে সামাজিকভাবে সমাজে বা রাষ্ট্রে কি সমস্যা হলো, কি প্রয়োজন, কোন কোন খারাপ দিক আমাদের মধ্যে দেখা দিয়েছে, কি কি সমস্যা দেখা দিয়েছে, ওই সমস্যা থেকে উত্তরণের জন্য কোরআন ও সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। ইমাম সাহেব একটি ভাষণ দেবেন, ওই ভাষণের মধ্যে আপনার চলমান যত সমস্যা আছে এবং যে সকল আপনার সমস্যাটি দেখা দিয়েছে সেগুলো শুনে আমাদেরকে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিবেন এবং প্রয়োজনীয় উপদেশ দিবেন। ঈমানকে সতেজ করার জন্য, আমাদের নৈতিকতাকে সুন্দর করার জন্য, তিনি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজনীয় উপদেশ দিবেন কোরআন এবং সুন্নাহ দিয়ে। এক কথায় মানুষের মধ্যে ঈমানি জজ্বা পয়দা করা এবং গত এক সপ্তাহের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে সে ভুল পথগুলিকে উদ্ধৃত করে সেগুলো আলোচনায় এনে আমাদেরকে সংশোধনের পথ নির্দেশনা নিয়ে যেতে হবে। এই জন্য হলো জুমার দিন। এবং এরপরে শুধু তাই নয়, সমাজের কোথায় কি সমস্যা দেখা দিয়েছে, সমাজের আপনার কারা অসুস্থ আছে, কার কি সমস্যা হয়েছে, মানুষেরা পরস্পর জুমাতে আসলে জানতে পারবে, পরস্পরের মধ্যে সম্পর্ক গড়বে এবং পরস্পরের দুঃখ বেদনা জানতে পারবে। এগুলো জানার জন্যই হলো এই জুমা, এগুলো জানার জন্য হচ্ছে কি এই জুমা। অতএব জুমার দিনে আমরা কি করব? এই সব কিছুকে জানবো আমার ভাই সব। অতএব এই জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জুমার দিনে আমাদের সার্বিক বিষয়ে আলোচনা হবে। খুতবার মধ্যে আমাদের সার্বিক বিষয় আলোচনা হবে, আমাদের পারিবারিক বিষয় আলোচিত হবে, আমাদের ব্যক্তি জীবনের বিষয় আলোচিত হবে, আমাদের সামাজিক বিষয় আলোচিত হবে, আমাদের রাষ্ট্রীয় বিষয় আলোচিত হবে। কোরআন ও সুন্নাহ আমাদেরকে সর্ববিষয়ে কি নির্দেশনা দিয়েছেন সব কিছু আলোচিত হবে। আর কেউ যদি মনে করি যে কিছু বলা যাবে আর কিছু বলা যাবে না, বাধা সৃষ্টি করা লাগবে,